শুভেন্দু অধিকারী তো শেষমেশ জল্পনা কল্পনার পরে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রথমবারের মতো বিজেপির। তো এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, কি চলছে এখন পশ্চিমবঙ্গে। আমি যেখান থেকে এই মুহূর্তে রবীন্দ্র পর্দায় লাইভ করছি, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছেন। বিজেপিকে যে বারবার বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী ভাবে দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, সেটা কিন্তু তার উল্টো করে দেখাচ্ছেন যে না, বিজেপি বাংলা বা বাঙালি বিদ্বেষী নন। আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং সেই দিনকেই শপথ নেবেন বাঙালি মুখ্যমন্ত্রী মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। তিনি যে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন, সেই নন্দীগ্রামের থেকে আমরা একজন অতিথি থেকে পেয়েছি, তার কাছ থেকে শুনে নেব এটা কেমন লাগছে আপনার। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। দেখুন, এটা শুধু পশ্চিমবাংলা নয়, আমরা যারা অবিভক্ত মেদিনীপুরের যারা বাসিন্দা, বর্তমানে দুটো জেলায় ভাগ হয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বিশেষ করে নন্দীগ্রাম বিধানসভার তিনি ঘরের ছেলে, এবং যতবার নন্দীগ্রাম বিধানসভায় তিনি দাঁড়িয়েছেন ততবারই নন্দীগ্রামের মানুষ তাকে নিজের ঘরের ছেলে ভেবে প্রত্যেকবারই তাকে জয়ী করেছে। 55 বছর পর মেদিনীপুর মুখ্যমন্ত্রী পেলেন। একদম ঠিক। কংগ্রেসের সময়ে এবং যুক্তফ্রন্ট সময় ছিল যে অজয় মুখার্জির পরে এই প্রথম কোন জেলার নেতা পশ্চিমবাংলার কুর্সিতে বসলো। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, কারণ আমরা দেখে এসেছি যে বামফ্রন্টের সময় কিংবা তৃণমূলের সময় আমরা দেখেছি যে জেলার নেতাদের উঠতে দেওয়া হয় না, অথচ জেলার যে রাজনৈতিক বেশ, সেই বেশটাকে শক্ত করে জেলার নেতারাই তাদেরকে কিন্তু কলকাতা শহরে যারা বসবাস করেন, যারা নেতারা, তারা কিন্তু স্বীকৃতি দেন না। এই প্রথম বিজেপির মতো একটা জাতীয়তাবাদী দল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল, তারা শুভেন্দু অধিকারীকে যে সম্মান দিয়েছে, নন্দীগ্রামবাসী হিসেবে আমরা ভীষণভাবে গর্বিত। একেবারে একেবারে আমরা এই যে রবীন্দ্রসঙ্গীত বাজছে এবং আগামীকাল রাত কাটলেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান, সাজো সাজো রব কলকাতা শহর, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শুধু নয়, কিছুক্ষণ পরেই রাজভবন অর্থাৎ লোকভবনে যাবেন শুভেন্দু অধিকারী, তার যে মন্ত্রিসভার তালিকা সেখানে জমা দেবেন এবং শপথ গ্রহণের জন্য তিনি দাবি জানাবেন। আগামীকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক আছে শপথ নেওয়ার পর, তার 40 জন যে মন্ত্রী তালিকার লিস্ট রয়েছে তারা কিন্তু শপথ নেবেন, পরবর্তীকালে তাদের দপ্তর বন্টন করা হবে। এর পাশাপাশি যে বাম আমলে যে রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতিবাবু বা বুদ্ধবাবুরা সরকার চালাতেন, সেই রাইটার্স বিল্ডিং এ শুভেন্দু অধিকারী ফিরে যাবেন। নবান্ন, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালিয়েছেন 15 বছর, সেখানে তিনি যাবেন না, এবং তার জন্য রাইটার্স বিল্ডিং ভগ্নদশা ছিল, সেটাকে রাতারাতি সারিয়ে সংস্কার করে তোলা হচ্ছে, যাতে সেখানে থেকে আগামী সোমবার থেকে তিনি সেখানে মন্ত্রিসভার দপ্তর, মন্ত্রীদের ঘর এবং তার দপ্তর থেকে সেখান থেকে রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার বা প্রশাসনিক কাজ চালাতে পারে। সুকান্ত, নিশ্চয়ই আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।